আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ আমার সবগুলো মুরগি মোটামুটি ডিমে চলে আসছে। দেশি মুরগি 4টা ডিম দিচ্ছে আর আমার এই টাইগার মুরগি 4টা ডিম দিচ্ছে। তো সবই কিন্তু 7-8টার মধ্যেই। দেশি মুরগি যেহেতু আমার 9টা মুরগির মধ্যে একটা মুরগি বাচ্চা 6টা বের হয়েছে আর 6টা বাকি আছে। আর একটা মুরগি কুচো বসে আছে। আর যেই আমার কয়টা আছে সেই কয়টার মধ্যে 4টা মুরগি ডিমে বসে গেছে আর 2-3টা বাদ আছে। তো এগুলো কিন্তু আমার এই দেশি মুরগির বাচ্চা, যেই বাচ্চা এখনও বড় হয়নি তবুও কিন্তু অনেকটা বড় হয়ে গেছে দেখা যাচ্ছে। এই বাচ্চার মায়ে কিন্তু আবার বাচ্চা নিয়ে বের হচ্ছে। আর আমার এখানে যে ব্রয়লার মুরগিগুলো ছিল সেই ব্রয়লারগুলো কিন্তু মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে, 2 কেজি 2.5 কেজি হয়ে গেছে। তো এর মধ্যে আমরা কিন্তু মাত্র 2টা বিক্রি করছি, আর কিন্তু সবগুলো আমরা নিজেদের প্রয়োজন মেটাইছি খাওয়ার জন্য। তো অনেকগুলো ইনশাল্লাহ আমরা খেয়ে ফেলছি। তো আর যে কটা আছে তো সে কটা চেষ্টা করতেছি যে 5টা যেহেতু রাখছি এই 5টার মধ্যে 5টা বড় করব, একটা এই দেশি মুরগির সাথে ছেড়ে রেখে দেব আর 4টা ওদেরকে খাঁচায় আটকে রাখবো। দেখব ওদের ওজন কতটা আসে আর ওদের গ্রোথ কতটা ভালো, ওদের ওজনটা অনেক বেশি করব। ইচ্ছা আছে যে 5 কেজি থেকে 10 কেজি পর্যন্ত করার। তো আল্লাহ যদি বাঁচায় রাখে, ওদেরকে সুস্থ রাখে তো চেষ্টা করব ইনশাল্লাহ। আর আমার এই মুরগিগুলো মাশাল্লাহ যে ডিমগুলো দিচ্ছে ওগুলো কিন্তু বেজ ডিম। এই টাইগার মুরগির ডিম এবার বসাই দিব ইনশাল্লাহ। তো যখন এই দেশি মুরগিগুলো আবার ডিমে বসবে, যেহেতু ওরাও ডিম দিচ্ছে, তো তারপর ওদের নিচেরই কিন্তু আমি এই টাইগার মুরগির ডিমগুলো বসিয়ে দিয়ে বাচ্চা ফুটানোর চেষ্টা করব। তো দেখব যে বাচ্চাগুলো ফুটে বের হয় কিনা। আর আমার এই একটা দেশি মুরগির ডিমের মধ্যে কিন্তু আমি অলরেডি 4টা-5টা দিছিলাম। তো দেখব যে তারপরে বাচ্চা কয়টা হয়। তো ইনশাল্লাহ গতকালকে চেষ্টা করব আপনাদেরকে এই মুরগির বাচ্চা সহ কয়টা দেশি মুরগির বাচ্চা আর কয়টা টাইগার মুরগির বাচ্চা ফুটছে সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনাদের যদি দেখার ইচ্ছে থাকে অবশ্যই কিন্তু গতকালকের ভিডিও দেখার জন্য আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, যাতে আমার ভিডিওটা দেখতে পারেন।